তাহলে কি আমি যমজ ছিলাম? প্রতিদিন ভোর হতেই জানালা দিয়ে তাকালে ওপাশে দেখতে পাই একটা বাচ্চা ছেলেকে। হরর স্টেশন বিডি চ্যানেলের সকল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন হরর অডিও গল্প। আজকের বিশেষ গল্প আপন পর। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প। প্রতিদিন ওই একটা ব্যাপারেই আমায় চিন্তায় ফেলে দিয়েছে। ভোর হতে না হতেই জানালা দিয়ে তাকিয়ে দেখি গেটের পাশে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। প্রথম ভাবতাম এমনিতেও দাঁড়িয়ে থাকে, কিন্তু না, ওর একটা চোখ সবসময় আমার জানালা দিয়ে তাকিয়ে থাকে। আমি যখন তাকাই তখনও সরে যায়, আবার পরের দিন ঠিক এসে হাজির হয় ওই একই জায়গায়। ভাবছি ইকবালকে এই ব্যাপারটা বলবো কিনা। আমার বরটাও হয়েছে এমন একজন মানুষ যে সামান্য ব্যাপার নিয়েও কুরুক্ষেত্র বাঁধায়। ভাবতে ভাবতে ইকবাল অফিস থেকে চলে এলো। আবার টেবিলে দুজন একসাথে খেতে বসেছে। খাবার টেবিলে খাবার নিয়ে নাড়াচাড়া করছি। কিছুক্ষণ পরই ইকবাল বলছে, কি হয়েছে তোমার? কই আবার কি হলো আমার? না মানে মন খারাপ নাকি তোমার? না তো। কাল চলো তোমাকে মায়ের কাছে দিয়ে আসি, কয়েকদিন থেকে আসবে। আসলে এই বাসায় একা থাকো তো, তাই তোমার মন খারাপ লাগে। ইকবাল, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। একটা ছেলে প্রতিদিন ভোরে আমার রুমের দিকে তাকিয়ে থাকে। ঘুম থেকে উঠে প্রতিদিন জানালা দিয়ে তাকিয়ে দেখি ওকে। এসব কি বলো তুমি? আমি অফিসে যাওয়ার পরে দেখো তুমি, আগে বলো না কেন তুমি? আমি খেয়াল করলাম মাত্র কয়েকদিন যাব। রাস্তার পাশে যে কেউ দাঁড়িয়ে থাকতে পারে, তাই না? এতে চিন্তার কিছু নেই। সকাল হতে না হতে ইকবালের ডাকে ঘুম ভাঙলো বউয়ের। ডাকছো যে, অফিসে যাওনি এখনো? লুবনা, তুমি দেখো তো ওই ছেলেটা কিনা। লুবনা জানলা দিয়ে তাকিয়ে দেখে বলল, ওই ছেলেটাই আজও দাঁড়িয়ে আছে সেই একই ভাবে। ওই। ইকবাল কথা না বলে হনহন করে বের হয়ে গেল ঘর থেকে। ইকবাল দাঁড়াও, কোথায় যাও? ইকবাল না শুনেই বাসার বাইরে গিয়ে ওই ছেলেকে জামার কলার ধরে টেনে আনলো। ইকবাল সবকিছুতেই বেশি করে। ছেলেটাকে ইকবাল বলল, আর জানো তোকে এখানে না দেখি কেমন। আমি ইকবালকে হাত ধরে টেনে বাসায় নিয়ে আসলাম। কি দরকার ছিল ওই বাচ্চা ছেলেটাকে মারা? ওরে বাচ্চা ছেলে মনে হয় তোমার? 12-13 বছরের একটা ছেলে, বাচ্চা কি করে হয় ও? তো কি? আজকালের ছেলেরা যে কত খারাপ তা তোমাকে বুঝাতে পারবো না। এই বলে ইকবাল চলে গেল। সারাদিন মন খারাপ করে ভাবছি ইকবালকে না বলাই ভালো ছিল, শুধুই ছেলেটার অপমান হলো। ছেলেটাকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না আমি ওকে কোথায় দেখেছি। আচ্ছা, ও কি আর কখন এখানে আসবে? তাহলে ওর কাছে আমি ক্ষমা চাই। আমার উচিত হয়নি ইকবালকে জানানো। আমি ভালোভাবে জানতে চাইলে ও তাহলে সবকিছু আমাকে বলবে। সারা রাত ওই ছেলের চিন্তায় ঘুম আসেনি লুবনার। অপরাধবোধ খুব খারাপ জিনিস, যা মানুষকে ভালোভাবে বাঁচতে দেয় না। সকাল হতেই জানালা দিয়ে বারবার তাকাচ্ছিল লুবনা, ওই ছেলেটা আসে কিনা। না, বারবার লুবনা ব্যর্থ, ওকে কোনোভাবেই দেখতে পাচ্ছে না। আসবেই বা কেন? ও এত অপমানের পর কেউ আসে না। জানালার দিকে হঠাৎ চোখ করতেই চমকে গেল লুবনা। গেরুয়া রঙের জামা পরা ওই ছেলেটা, এই জামাটা খুব পরিচিত। ওই ছেলেটা এই জামা পরে। দৌড়ে সদর দরজার কাছে গিয়ে দেখতে গেল লুবনা। দেয়ালের পাশে কাচুমাচু হয়ে বসে আছে ছেলেটা। আমি ছেলেটাকে দেখে হেসে দিই, কিরে এদিকে আয়, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ছেলেটা মাথা নাড়ল না সচুপ করে। আরে ভয় নেই তো, আয়, কেউ কিছু বলবে না তোকে। ও এসে আমার বাসার সামনে সিঁড়িতে বসবে। সেদিন এত বোকাজোকা করার পরও তুই এখানে কেন আসিস? ছেলেটা কোনো উত্তর দিল না,
মাথা নিচু করে আমার দিকে তাকিয়ে রইল আর চোখে। লুমনা বলল, পেয়ারা খাবি তুই? ছেলেটা বলল, না। কেন খাবি না? এখানে বস, আমি এনে দিচ্ছি। ছেলেটার হাতে পেয়ারা দিয়ে জিজ্ঞেস করলাম, তোর নাম কি? আলামিন। এখানে এসে কি করিস? অনেকদিন দেখেছি আমি, মিথ্যে বলবি না। ছেলেটি আমার দিকে তাকিয়ে বলে, ওই বেটা কি আপনার স্বামী? কে? যে আপনাকে বকা দিছে সে। কষ্ট পাস না, ও রাগী মানুষ একটু। সে কি আপনারও মারে? আরে না, মানুষটা রাগী হলেও ভালো আছে। যাক, তুই বল এখানে কেন আসিস? আপনারে দেখতে। ছেলেটার এমন হুট করে কথা শুনে আমি কিছুক্ষণ থ হয়েছিলাম। আমাকে দেখতে, তার মানে কি ইকবালই ঠিক বলেছিল? আজকাল নোংরামির বয়স নেই কোনো। আমাকে দেখতে কেন? বাচ্চা মানুষ, বাচ্চাদের মতো থাকতে পারিস না? আলামিন চুপ হয়ে আছে। আমায় কি আগে থেকে চিনতি? আপনারে একদিন আমি রিকশায় কইরা বাজার নিয়ে আইছিলাম। ওই যে মনে নাই, আপনি বৃষ্টিতে ভিজা রিকশা পাইছিলেন না? আমি আমার রিকশায় নিয়ে আপনাকে আইছিলাম। আমার এখন মনে পড়েছে, প্রায় 15 দিন আগে এই ছেলেটার রিকশায় আমি এসেছিলাম। আমার বাজারের ব্যাগটা বাসা অবধি এগিয়ে দিছিল। আচ্ছা, মনে পড়েছে, তুই আমার কাছে 25 টাকা পাস, তাই না? আমি তো আপনারে ভাড়ায় টানি নাই, আমি আপনার সাহায্য করছি মাত্র। সাহায্য করে কারোর কাছ থেকে টাকা নিতে হয় না। ছেলেটা অল্প বয়সে হলেও কথা খুব সাবলীল এবং সঠিক যুক্তি সম্পন্নকারী। আমি আবার জিজ্ঞেস করলাম, তুই কি জানিস আমার বয়স কত? আমি বলতে গেলে তোর মায়ের বয়সী। আমায় দেখার জন্য আসিস, এগুলো শুনলে মানুষ খারাপ ভাববে, ঘৃণা করবে তোকে। আলামিন বসা থেকে উঠে দাঁড়ালো। কি হলো, দাঁড়ালি যে? আমি জায়গা। কিছু বলবি না? আলামিন, যাচ্ছিস যে? আমি কি কিছু ভুল বললাম? বাবা দেখ, তুই বাচ্চা তো, তাই তোর মন অবুঝ, ঠিক ভুল কিছুই বুঝিস না। গেটের ওপাশে গিয়ে আলামিন লুবনার দিকে তাকিয়ে চোখ ছলছল করে বলে, আমি সব না বুঝলেও আপনার চেহারা যে আমার বুঝির মতো তা আমি ভুল বুঝি নাই। ওরই একটা কথায় আমার মাটি আমার পায়ের তলা থেকে সরে গেল। ছোট লোক তো আমরা, যারা আমরা নোংরামের চিন্তা করি। আমি গিয়ে ওর হাত ধরলাম। আলামিন, এদিকে আয়, শোন ভাই, দেখ আমি তো বুড়ি হয়ে গেছি, আমার ভুল হতেই পারে, কিছু মনে করিস না ভাই। আয় বস আমার কাছে। জানিস, আমি কথা বলার জন্য কাউকেই পাই না, সারাদিন একা একা বসে থাকি। একটু কথা বলবি আমার সাথে ভাই? আলামিন আমার কথায় উত্তর না দিয়ে আগের জায়গায় বসলো। আলামিন, তোর বুঝি মানে কি তোর বোন? আলামিন বলল, কই সে, থাকে কোথায়? আলামিন চুপ করে আছে। কি হলো, কই বিয়ে হয়ে গেছে তোর বোনের? আলামিন অন্যদিকে তাকিয়ে বলে, মইরা গেছে আমার বুঝি। মারা গেছে? কিভাবে? না ভাই, আর একটা বিয়ে করছে বুঝি, তাই সহ্য করতে না পেরে গলায় দড়ি দিছে। জানেন, আমার বুঝি অনেক সাদা মানুষ আছিল, অনেক সুন্দর আছিল, বোঝাই যাইতো না ও আমাগো ঘরের মাইয়া। দুলাভাই কেন যে আবার বিয়ে করলো? মরার পর আমার বুঝির আর আমি দেখতে যাই নাই। কেন? ও আমার কথা ভাবে নাই না, এই জন্যই আমি যাই নাই। ও আমার কাছে চইলাইলি পারত, ও মরলো কেন? আর ওর মরামুখ দেখলে আমি মইরাই যাইতাম। তার চেয়ে অহন আমি ভাবি আমার বুঝি ওর জামাই বাড়িতেই আছে, আমি গেলেই ওরে আমি দেখা জড়ায় ধরতে পারবো। আলামিন এসব কথা বলছে আর দু চোখ দিয়ে দরদর করে চোখের পানি পাচ্ছে। কি অদ্ভুত ভাবে বোনকে ভালোবাসে তা আলামিনকে না দেখলে বোঝা যাবে না। লুবনা বলল, এখন তো আমি আছি, নতুন বোন পেয়েছিস, চাইলে আমায় বুঝি রাখতে পারিস। মলিন মুখটায় নিমিষেই হাসি ফুটল। জানো বুঝি, বুঝি না মরলে কয়েকদিনের মধ্যে আমি মামা হইতাম। আমি বলছিলাম ওরে কাম না করতে, আমি গিয়া সব কাজ কাম কইরা দিলাম। আমি আমার ভাগনার নাম রাখলাম, আমার রিক্সায় করে সারাদিন ওরে আমি ঘুরাম, কিন্তু হইল না আমার স্বপ্ন পূরণ।
আমি আলামিনের মাথায় হাত রেখে বললাম। দেখ, এগুলো ভাবিস না। এর মাঝে ইকবাল এসে গেল বাসায়। আলামিনকে দেখে ইকবালের চোখে মুখে প্রচন্ড রাগের ছাপ। কি ব্যাপার, বাড়ির ভিতরে কি করছে ওই ছেলেটা? ইকবাল, শোনো আমার কথা। ইকবাল, শোনো, ওর দোষ নেই, তুমি থামো। ইকবাল এর মাঝে আলামিনের হাত ধরে ঝাড়ি দিয়ে বলল, এই তোরে কাল বলছিলাম না যেন এই এলাকায় তোকে না দেখি? লুবনা বলছে, ইকবাল শোনো, ওর কোনো দোষ নেই, আমি ওকে ধরে এনেছি। তুমি থামো লুবনা, তুমি কতটুকু চিনো ওকে? ও চোর না ডাকাত তা তুমি কি করে বলবে? না জেনে ওকে ঘরের ভিতরে টেনে এনেছে। আমার কথা যদি না শোনো তাহলে মায়ের কাছে চলে যাবা। লুবনা ইকবালের এমন কথা শুনে জানালার পাশে বসে কাঁদছিল লুবনা। ইকবাল এসে লুবনার ঘাড়ে হাত রাখল। লুবনা হাত সরিয়ে দিল। ইকবাল বলল, লুবনা, মাথা আমার ঠিক ছিল না। দেখো লুবনা, বাচ্চারা কখনো খারাপ হয় না, তাদের দিয়ে খারাপ লোকেরাই খারাপ কাজ করায়। সারাদিন একা থাকো তুমি, ছুটি হয়ে গেলে কি করবো আমি? লুবনা ওর সাথে কথা না বলে অন্য রুমে চলে যায়। আলামিনের সাথে হয়তো আর কখনো দেখা হবে না লুবনা। ও হয়তো এখন থেকে মনকে বুঝিয়ে নেবে ওর বোন আসলেই নেই। ও এতদিন ভেবেছিল ওর বোন আছে, ও এখন হয়তো ভেবে নেবে ওর বোন নেই এই দুনিয়ায়। এই দুনিয়ায় একই রকম মানুষ থাকলেও একই রকম আপনজন হয় না। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আলামিন আর এদিকে আসেনি। ডাক্তারের চেম্বার থেকে ফিরতেই আলামিনকে দেখে রিক্সা নিয়ে দাঁড়ানো একটা দোকানের পাশে। ওকে দেখে খুশি হয়ে ডাক দিল লুবনা। ও লুবনাকে দেখেও না দেখার ভান করে অন্যদিকে তাকিয়েছিল। ওর পাশে গিয়ে বলল, লুবনা, কথা বলবি না তুই আমার সাথে? আলামিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এক বুঝি বইরা গেছে, তাই না আর এক বুঝিও আমার লেগা মাইর খাও। এই বলে চলে গেল আলামিন। আমি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছি। ওকে বলা হলো না, আলামিন তুইও মামা হতে যাচ্ছিস, আমার বাচ্চাকে রিকশায় নিয়ে ঘুরবি তো? বাসায় এসে কাঁথা মুড়ি দিয়ে কাঁদছি। ইকবালে সেই ঘর অন্ধকার দেখে ঘাবড়ে আমায় ডাকতে লাগলো। আমি বললাম, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? ঘর অন্ধকার কেন? আমি আলো জ্বালালাম। এই লুবনা, কি হয়েছে, শরীর খারাপ তোমার? উত্তরে আমি বললাম, না। ডাক্তার কি বলেছে, কি হয়েছে বলো? টেবিলের উপর রিপোর্টগুলি আছে, দেখে নাও। ইকবাল রিপোর্ট দেখার পর হেসে বলে, এই বোকা, তুমি মা হচ্ছ তাই তুমি কাঁদছো? ইকবাল আমার কাছে এসে বলল, আমার মাথায় হাত রেখে বলল, এত খুশির খবর রে, এত খুশির খবরে কেউ কাঁদে? আমাদের প্রথম সন্তান, বাসায় আসলে কান্না হাসির শব্দে বাসা জমজমাট থাকবে, ভাবতেই কি যে আনন্দ হচ্ছে লুবনা আমার। আলামিনও খুশি হতো জানো। কে আলামিন? ওই যে ওই বাচ্চা ছেলে যাকে তুমি মেরে তাড়িয়ে দিলে। তুমি এখন ওই ছেলেটাকে নিয়ে পড়ে আছো? ও চুরি করতে এসেছিল। ও কেন এসেছিল জানো? কেন? ও এসেছিল আমায় দেখতে। ছি, বললাম না ওই ছেলেরা অল্প বয়সে খুব খারাপ হয়। আমি দেখতে ওর মৃত বোনের মতো, বারবার মার খাবার পরও আসতো, কারণ তার বোন তার বরের কাছে ঝাড়ি শুনে তা সে চায় না, তাই সে আসে না। ইকবাল আর কোনো কথা বলল না। দিন 15 পার হলো। জানালার পাশে বসে কবিতা পড়ছিল লুবনা। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। কেন যেন কবিতাটা পড়তে বেশ ভালো লাগে, তার সাথে অনবরত চোখের পানি ঝরতে থাকে। কবিতার কি দোষ, আমার আলামিনের কথা মনে পড়তে থাকে। হঠাৎ কে যেন পিছন থেকে চোখ চেপে ধরলো। কে আমার চোখ ধরেছ? কে? ছাড়ো আমায়। বাসায় ঢুকলে কি করে? বাসা তো লক করা। হাত ছাড়িয়ে পিছনে তাকিয়ে দেখি আলামিন। তুই? আলামিন বলল, বুঝি আমি মামা হইতেছি তাই না? দুলাভাই আমার সব কইছে, আমি কইলাম আর নাম রাখবো বুঝি। আমি আর কথা বলতে পারছি না আবেগে, আমার খুশিতে বাকরুদ্ধ হয়ে যাচ্ছিল। শুধু ইশারা দিয়ে বললাম,
বুঝি অরে নিয়ে আমি সারা শহর ঘুরবো, কি মজাটাই লাগবে কও। আর আইস থেকে আমি অগোল কাজ করবো বাসার, তুমি খালি বসে দেখবা, তোমার আমি কোনো কাজ করতে দিব না। ওর কথা শুনে ওকে জড়িয়ে ধরলাম, ও জোরে কান্না শুরু করে দিল। এই তুই কাঁদছিস কেন, আমি আছি না। বুঝি তোমার গায়ের গন্ধ একেবারে আমার বুঝির মতন, আমি তো তোর বুঝি বলে আমিও কাঁদছি। আর দরজার ওপাশে দাঁড়িয়ে ইকবাল বারবার ওর রাগী চোখ জোড়া চোখের পানিতে ভিজে যাচ্ছে। কোনোভাবেই ওর রাগী চোখ আজ কান্না দমিয়ে রাখতে পারছে না, চোখের জলে বুক ভেসে যাচ্ছিল ইকবালের। কোনোভাবেই ওর রাগ আজ কান্না দমিয়ে রাখতে পারছে না, চোখের জলে বুক ভেসে যাচ্ছে ইকবাল। আর ভাবছিল এত নিচু মানুষকে আমি কিভাবে ভাবতে পারলাম। গল্পটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। এত সময় শুনছিলেন আজকের বিশেষ গল্প আপন পর। গল্প পাঠাচ্ছিলাম আমি স্বপন মণ্ডল, লুবনার ভূমিকায় ছিল সুস্মিতা মণ্ডল, ব্যাকগ্রাউন্ড ডিজাইনে আরিয়ান পারভেজ। গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সেই সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।